মসজিদে গিয়ে আমরা কি করছি? আল্লাহর ইবাদত নাকি গুনাহ? একটু ভাবেন তো। আপনি একটা কলেজ বা ইউনিভার্সিটির প্রিন্সিপালের রুমে যান, অফিসের সিও স্যারের রুমে যান, কিংবা প্রধানমন্ত্রীর অফিসে যান, এমনকি ডোনাল্ড ট্রাম্পের অফিসে যান, আপনার আচরণ কেমন হবে? তিনি সামনে বসে বসে আছে আর আপনি কি জোরে জোরে কথা বলবেন? পাশের লোকের সাথে আড্ডা দিবেন? ফোনে স্ক্রল করবেন? কিছু করবেন না। ভয়, সম্মান, চুপচাপ ভাব নিয়ে বসে থাকবেন, তাই না? কিন্তু দুনিয়ার সাধারণ এই মানুষের সামনেই যদি আমাদের আচরণ এমন হয়, তাহলে এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহান আল্লাহর সামনে, তার ঘর মসজিদে এসে আমরা কিভাবে এরকম আচরণ করতেছি? সরি, আমি কোনো আলেম, মুফতি বা স্কলার না। আমি একজন সাধারণ মানুষ। ছোটবেলায় মক্তবে পড়েছিলাম আর কিছু কমন সেন্স ব্যবহার করে এই কথাগুলো বুঝছি। বিকজ আই ফিল গিলটি, সামওয়ান শুড হ্যাভ টু ওয়ার্ন পিপল, প্লিজ ডোন্ট ডু দিস অ্যাট মসজিদ। ইটস দ্য প্রেয়ার হোম অফ অলমাইটি আল্লাহ। প্লিজ একটু মনোযোগ দিয়ে মসজিদের আদবগুলো শুনেন। মসজিদে বাড়ি থেকে অজু করে যাওয়া সুন্নত। উত্তম পোশাকে মসজিদে যাওয়া সুন্নত। জুব্বা বা পাঞ্জাবি হলে ভালো, কারণ তাদের ডিজাইন করা টি শার্ট আর জিন্স পরে আপনি যখন সিজদায় যান, আপনার পশ্চাৎ কিছুটা দেখা যায়। কখনো একটু ভেবে দেখেছেন এই বিষয়টা? পোশাকে কোনো প্রাণীর ছবি যেন না থাকে। কিছুদিন আগে দেখলাম একটা ভাইয়ের টি শার্টের পেছনে সিগারেট খাচ্ছে এরকম, ওইটার ছবি। আর এই যে ভিডিও করতেছি এর জাস্ট আজকেই দেখলাম যে একজনের পিঠে লেখা ডেভিল। সো এরকম লেখা টি শার্ট পরে কি মসজিদে যাবেন? একটু ভাবি। মসজিদে যাওয়ার আগে কাঁচা রসুন, পেঁয়াজ না খাওয়া, মিসাক করা, দুর্গন্ধ মুক্ত হয়ে যাওয়া। কি বুঝলেন? তাহলে আপনি কি মসজিদে যাওয়ার আগে ধূমপান করে যাবেন? আচ্ছা, অজু নিয়ে কিছু কথা বলি। অজুতে পানি অপচয় করবেন না। এই বদ অভ্যাসটা আমারও আছে। আমিও ঠিক করার চেষ্টা করছি। সম্ভব হলে বদনা বা মগে অজু করা ভালো। এটা ম্যানুয়াল পদ্ধতি, অতিরিক্ত পানি যায় না। ট্যাপ খুললে পানি পড়তেই থাকে, অনেক সময় অফ করা হয় না। অপশন না থাকলে ট্যাপটা আস্তে ছাড়ুন। আর মুখ ধোয়ার পরে যখন মাসাই করি ওই সময়টাতে ট্যাপটা অফ রাখেন। তাহলে হচ্ছে ওই সময়টাতে বেশিরভাগ পানিটা নষ্ট হয়। আর অজুর সময় মাথায় রাখবেন পানি নষ্ট হচ্ছে কিনা। আর বসার জায়গায় যেন পানি না পড়ে, অন্য ভাইয়ের কাপড় ভিজে যায়, এই বিষয়টা একটু খেয়াল রাখা উচিত। মোবাইল সাইলেন্ট করবেন। এটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা মুসলিম, আমরা ব্যাকডেটেড না, আমরা স্মার্ট। এটা প্রমাণ করবেন। মসজিদে মোবাইল সাইলেন্ট করবেন এবং মোবাইল ডাটা বা ওয়াইফাই অফ রাখবেন। মসজিদে যদিও ওয়াইফাই থাকে না, মোবাইল ডাটা অফ রাখবেন, কারণ অন্য যেখানেই ফোন আসুক না কেন অটোমেটিকলি রিসিভ হওয়ার চান্স থাকে না, বাট মেসেঞ্জারে যদি কল আসে তাহলে কিন্তু রিসিভ হয়ে যেতেও পারে। দেখা গেছে নামাজ হচ্ছে, এর মাঝখানে কথা চলতেছে। এনিওয়েজ, ডান পা দিয়ে প্রবেশ করবেন মসজিদে। মসজিদে প্রবেশের দোয়া পড়বেন। স্যান্ডেল বাইরে থেকে খুলে ঢুকবেন। প্লিজ অন্য ভাইয়ের জুতা স্যান্ডেল পাড়াবেন না। সিঁড়িতে ওঠার সময় এক পাশ দিয়ে হাঁটবেন, মাঝখান দিয়ে হাঁটবেন না। ডান পাশ দিয়ে হাঁটাই ভালো, তাহলে সহজেই অন্য ভাই উঠতে বা নামতে পারবে। আর খুব ভালো হয় আপনি যদি ওঠার সময় আল্লাহু আকবার আর সিঁড়িতে নামার সময় সুবহানাল্লাহ পড়তে থাকেন। মসজিদে দুনিয়াবি কথা বলা, এইটা ভাই খুবই সিরিয়াস একটা জিনিস, খুবই ভয়ঙ্কর লেভেলে হয়ে গেছে। আমরা জোরে জোরে কথা বলি, এমনকি পাশে অন্য ভাই নামাজ আদায় করতেছে তারপরেও কথা বলি। গোল হয়ে বসে আড্ডা দেই, সেলফি তুলি, নামাজ শুরু হয়ে গেছে, এগুলো চলতেই থাকে। ছোট বাচ্চারা, আমার জেনজি ভাইয়েরা এগুলো বেশি করে। কিন্তু শুধু ওরাই যে করে তা না, বড়রাও এই কাজগুলো করে থাকেন। মসজিদের কমিটির যে আঙ্কেল এবং দাদুরা, দুঃখিত, আপনারাও এই কাজটা করেন। এগুলো আমাদের বুঝতে হবে, বোঝাতে হবে, তবে সুন্দরভাবে পজিটিভ টোনে, কাউকে মানে গালি দিয়ে বা শাসনের সুরে বলা উচিত না। এটা জাস্ট আপনার দায়িত্ব, আপনি পালন করবেন। সামনের ফাঁকা জায়গা থাকলে পূরণ করে দাঁড়াই। আমরা সামনে যেতেই চাই না, ফাঁকা জায়গা পড়ে আছে, এদিকে জামাত শুরু হয়ে যাচ্ছে, আমরা কিছু মনে করতেছি না। এটা খুবই খারাপ। আমাদের উচিত যেন সবাই সামনে গিয়ে, এবং আহ, দুজনের মাঝখানে অনেক সময় দেখা যায় বেশিরভাগ মানে বেশি ফাঁকা হয়ে যায়, একটু গায়ে গায়ে লেগে লেগে দাঁড়ানো উচিত। অনেক বেশি চাপাচাপির দরকার নাই, আবার বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি যে হচ্ছে সবাই বেশি ফাঁকা যেন রেখে দেয়। সো এটা করা উচিত না। এরপরে হচ্ছে ডানে বামে দেখে কাতার সোজা করা উচিত। পা সোজা করে দাঁড়াবো, একটু খেয়াল করলেই সম্ভব। পাশের জনকে আঁকাবাঁকা দেখলে সুন্দর করে বলবো যে একটু সোজা হয়ে দাঁড়ান, যাতে আপনি নিজেও সোজা হতে পারেন বা পাশের মানুষটাও সোজা, কারণ কাতার সোজা করাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা সুপার ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে দুইটা বাচ্চার মাঝখানে দাঁড়াতে হবে। কারণ ওরা তো ছোট, ওরা বুঝে না, নামাজের মাঝেও দুষ্টুমি করে, এদিক সেদিক তাকায়, একজন আরেকজনকে ডাকে, জানলার পাশে দাঁড়াইলে বাইরে থুতু ফেলে, একজন আরেকজনের মারে, টুপি কেড়ে নেয়। পাশাপাশি দাঁড়াতে না দিলে যদি আপনি দুইটা বাচ্চার মাঝখানে দাঁড়ান তাহলে ওরা এগুলা মানে করবেই। তারপরেও একটু কম করে আর কি। জামাত শুরুর আগে সুন্দর করে বলবেন যে দুই পাশে দুজনকে দিয়ে মাঝখানে দাঁড়ায় বলবেন যে তোমরা দুষ্টুমি করো না, তাহলে দেখবেন অনেকটা কমে গেছে আর কি। এরপর হচ্ছে টাকনুর উপরে কাপড় পরা।
নিজে খেয়াল করব, পাশের কাউকে দেখলে সুন্দরভাবে বলবো, যেন এটা আসলে আমাদের দায়িত্ব। খুতবা বা জুম্মার সময় কথা বলা নিষেধ। অন্য কেউ কথা বললেও চুপ থাকতে বলা নিষেধ, এমনকি ইশারাতেও বলা যাবে না। কত সিরিয়াস বিষয় এটা, হাদিসে এভাবে আসছে। আমি হাদিসের দিকে না যাই, আমি যেহেতু কমন সেন্স নিয়ে বলতেছি। সো ইমাম সাহেব গুরুত্বপূর্ণ কথা বলেন, আমরা নিজেরাও শুনি না, অন্যদেরকেও শুনতে দিই না। কেন ভাই? বেশিরভাগ সময়ই এই জিনিসটা উপরের তলার দিকে বা পিছনের দিকে হয়, 2, 3, 4, 5 তলার দিকে এসব বেশি হয়। যারা মসজিদে দেরিতে আসে তারা এটা বেশি করে। ইমাম সাহেবের কাছে অনুরোধ, এসব বিষয়ে জামাত শুরুর আগে, নর্মালি ইসের সময় না, নর্মালি যখন ক্ষুদা হচ্ছে ওই সময় বললে এরা শুনবে না, কারণ এরা তো গল্পের মধ্যে মেতে আছে। যখন জামাত শুরু হয় ওই সময়টাতে এই বিষয়টা বললে এটা কাজে আসবে। আরেকটা বিষয় একটু খেয়াল করা উচিত, সেটা হচ্ছে সূরা কিরাত পড়া। আপনি যখন সূরা কিরাত পড়ছেন, এটা আসলে মনে মনে পড়ার কথা বলা, এমনভাবে বলা উচিত যেন শুধু আমি এবং আমার কানটা শুনতে পারি। সো এক্ষেত্রে দেখা যায় অনেক ভাই এরকম আছেন যারা একটু তুলনামূলক জোরে হয়ে যায়, পাশে যিনি আছেন ওনার কিন্তু ফোকাসটা নষ্ট হয়ে যায়। সো এই বিষয়টা একটু খেয়াল করা উচিত, সেটা যেন অন্য কারোর মনোযোগ নষ্ট না করে। আচ্ছা, নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া নিষেধ। জামাত শেষ হতেই এত তাড়াহুড়া কেন ভাই? কেউ নামাজ আসে কিনা আমাদের এটা খেয়াল করা উচিত। নামাজের সামনে দিয়ে যাওয়া উচিত না, এটা একটু জাস্ট দেখে শুনে বুঝে যেতে হবে। প্রয়োজনে ওই যে ছোট্ট একটা জিনিস থাকে মসজিদে, ওটার নাম জানি না আমি, ওইটা সামনে দিয়ে তারপরে দেখে শুনে যাওয়া উচিত। ফরজ শেষে সুন্নত না পড়েই দৌড়তে, বিষয়টা খুবই দুঃখজনক। কিসের এত তারা ভাই? দুনিয়া কি সব আমরা 10টা মিনিট কি আরেকটু মসজিদের মধ্যে বসে ধীরে সুস্থে নামাজটা শেষ করে যেতে পারি না? বাইরে গিয়ে তো ঠিকই আড্ডা, সেলফি এগুলো চলতে থাকবে। আল্লাহ মাফ করুক। হেলান দিয়ে বসা মসজিদে যাবে না, এটা মসজিদের আদবের বিপরীত। আপনি ভাবেন, ওই যে প্রথমে বলছিলাম যে আপনি যদি ডোনাল্ড ট্রাম্প সাহেবের সামনে যায়, ওর রুমের মধ্যে যায় হেলান দিয়ে বসেন, পারবেন? পায়ের উপর পাতলে পারবেন না, বাট মসজিদে এসে আমরা এটা করতেছি। আল্লাহর ঘর, ভয় করা উচিত। আমরা এটা করতেছি, এটা করবেন না প্লিজ। তারপর হচ্ছে মসজিদে বসে মোবাইল ব্যবহার না করি। আল্লাহর ঘরে এসে বসছেন, যদি ফেসবুক স্ক্রল করেন, পাশে একজন নামাজ আদায় করছে, আর আমরা ফোন রিসিভ করে কথা বলছি, তাও আবার উচ্চ স্বরে। আচ্ছা, এরপরে মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হবেন, বের হওয়ার দোয়া পড়বেন। জুতা পরার সময় অন্যের পথ আটকে রাখবেন না, জুতাটা হাতে নিয়ে পাশে গিয়ে পড়ুন। খুঁজে না পেলে বাইরে সরে গিয়ে সাইডে গিয়ে খুঁজুন। অন্য ভাইয়ের জুতা ভুল করে পরে ফেলবেন না। খেয়াল রাখুন আপনার পায়ে লেগে অন্য ভাইয়ের জুতা যেন রাস্তার মাঝখানে, অনেক সময় দেখা যাচ্ছে রাস্তার ওই পাশে চলে গেছে। সো এটা যেন না হয়, একটু খেয়াল রাখবেন। কারণ আপনি যখন এসে মসজিদ থেকে বের হয়ে দেখবেন আপনার স্যান্ডেলটা নাই বা ওই দূরে পড়ে আছে, অনেকে পাড়ায় চলে গেছে, ধুলাবালি করে গেছে, আপনার খারাপ লাগবে যেরকম অন্য ভাইয়েরও সেরকম খারাপ লাগে। সো আমরা নিজে ঠিক হই, তারপরে সুন্দরভাবে অন্যকে বলি। আর ইমাম সাহেবরা এই বিষয়গুলো হয়তো ওভাবে খেয়াল করতে পারেন না, কারণ তারা যেহেতু সবার সামনে থাকেন আর এগুলো পেছনের দিকে বা উপর তলাগুলোতে হয়। এখন যেহেতু জেনে গেলেন, ইমাম সাহেবদেরকে বলছি, আপনারা অনুগ্রহ করে, অনুরোধ রইল, আপনারা নামাজ শুরুর আগে বিষয়গুলো, জুম্মা বা তারাবির নামাজের আগে এই বিষয়গুলা মানুষকে সচেতন করবেন। আমি আবারও বলছি, আমি কোনো আলেম, মুফতি বা স্কলার কিছুই না, আমি জাস্ট একজন আমজনতা। এই বিষয়গুলো যখন মসজিদে হতে দেখতেছি, এটা আসলে আমার কাছে মনে হলো যে এটা আসলে কাউকে তো বলা উচিত। কারণ ইমাম সাহেবদের এগুলার খুব একটা নজরে আসার কথা না, বা হয়তো ওনারা ওভাবে খেয়াল করতে পারছেন না। এখন আমি একটু সতর্ক করলাম। আশা করি সবাইকে এই জিনিসগুলো জানিয়ে দিব, আমরা মসজিদে এসে আল্লাহর ইবাদত করার পরিবর্তে যেন গুনাহ নিয়ে বাসায় না ফেরত আসে। আমার কথার মাঝখানে কোনো ভুল হলে আমাকে মাফ করবেন। ভিডিওটা প্লিজ 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 শেয়ার করবেন, অন্যদেরকে জানার ও সচেতন হওয়ার সুযোগ দিব ইনশাল্লাহ। আরেকটা কথা, আমি ইচ্ছে করে পাঞ্জাবি বা টুপি এগুলো পরি নাই ভিডিও করার সময়, কারণ এগুলো দেখলে অনেক ক্ষেত্রে মানুষ ভিডিও স্কিপ করে চলে যাবে। তাই আমি ইচ্ছা করে এটা করি নাই। আল্লাহ আমাদের সবাইকে তার ঘরের আদাব রক্ষা করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।